নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম নারকেল চিংড়ি পোলাও। দেরাদুন রাইস নিয়েছি 1.5 কাপ। চাল আমি 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর একটা চালনির উপর আমি রেখে দিয়েছি যাতে সমস্ত জলটা ঝরে যায়। এবার নিলাম 1/2 কাপ কোরানো নারকেল, গোটা জিরে, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কাজু বাদাম, গোটা গরম মশলা, পুদিনা পাতা, কারি পাতা। এছাড়া নিয়েছি খানিকটা চিংড়ি মাছ, গাওয়া ঘি আর 1/2 কাপ নারকেলের দুধ। সাদা তেলে কাজু বাদামটা হালকা ভেজে নিচ্ছি। কাজু বাদাম তুলে নিয়ে ওই তেলে চিংড়ি মাছ হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম গাওয়া ঘি। ঘি গলে গেলে অল্প ছোলার ডাল দিচ্ছি ফোড়নে। এরপর দিলাম কালো সর্ষে আর সাদা জিরে ফোড়ন। গোটা গরম মশলাও দিলাম। সব ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। কারি পাতাও ফোড়নে দিয়ে দিলাম। এটা একটুখানি হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি দিলাম অল্প পুদিনা পাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফোড়নের। এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এটাও আমি হালকা ফ্রাই করে নেব। নারকেল হালকা ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। জল ঝরানো চাল একটু শুকিয়ে নিয়েছি, এবার সেটাও দিয়ে দিলাম। সমস্ত ফোড়নের সাথে চালটা খুব ভালো করে মিশিয়ে মিনিট 2 আমি ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদামটাও এখন দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 কাপ গরম জল দিলাম। 1.5 কাপ চাল ছিল তার ডবল। আর 1/2 কাপ নারকেলের দুধটা মিশিয়ে দিলাম। এবার সব ভালো করে সমানভাবে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম। এবার ঢেকে দিচ্ছি। রান্না প্রায় হয়ে এসছে। চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম। চিংড়ি মাছ আগে থেকেই ভাজা ছিল। 1/2 চামচ চিনি দিলাম। হালকা হাতে সব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চালগুলো ভেঙে না যায়। আমার নারকেল চিংড়ির পোলাও রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করছি। এই পোলাওয়ের স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে আর সেই রকম সুগন্ধি হয়েছে। আপনারা যদি আরও ভালো ভালো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন।